সাগরের পর এবার নামখানা। সুন্দরবন উপকূলে সরকারি ত্রাণ ও কৃষি সামগ্রী চুরির অভিযোগে ফের চাঞ্চল্য ছড়ালো। নামখানা শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের 243 নম্বর বুথের তৃণমূল সদস্য তথা পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক গোপাল জানা এবং তার ঘনিষ্ঠ এক কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ ও কৃষিজাত সামগ্রী উদ্ধারের ঘটনায় সোমবার রাতে উত্তেজনা ছড়ায় হুজ্জাইট খেয়াঘাট এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, শিবরামপুরের হুজ্জাইত খেয়াঘাট সংলগ্ন এলাকায় গোপাল জানার একটি গোপন গোডাউনে সরকারি সামগ্রী মজুদ রয়েছে বলে গ্রামবাসীরা খবর পান। এরপর স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের উপস্থিতিতে ওই গোডাউন এবং গোপাল জানার ঘনিষ্ঠ তৃণমূল কর্মী রামকৃষ্ণ গিরির বাড়িতে তল্লাশি চালান। তল্লাশিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, সরকারি গুদামকেও হার মানানো বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার হয় গোডাউন ও রামকৃষ্ণ গিরির বাড়ির খড়ের গাদার ভেতর থেকে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পান বরজের জন্য ব্যবহৃত দামি এসিনেট, সরকারি তিরপল, ধান ঝাড়াই মেশিন, বস্তাবন্দি জৈব সার এবং বিভিন্ন ধরনের বীজের প্যাকেট। স্থানীয়দের অভিযোগ, কৃষকদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ এই সামগ্রীগুলি কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল। তল্লাশির খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত গোপাল জানা ও রামকৃষ্ণ গিরি এলাকা ছেড়ে পালিয়ে যান বলে দাবি স্থানীয়দের। পুলিশ সূত্রে, পুলিশ উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে শিবরামপুর গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করেছে। স্থানীয় বাসিন্দা বাপি দাসের অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে গোপাল জানা আমাদের জন্য বরাদ্দ সরকারি মাল নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। আমরা কোনো দিন সেই সুবিধা পাইনি। পুলিশের সামনে সবকিছু প্রকাশ্যে চলে এসেছে। ইতিমধ্যে বিষয়টি নামখানা ব্লক প্রশাসন, সুন্দরবন উন্নয়ন দপ্তর এবং ব্লক কৃষি অধিকর্তার দপ্তরের নজরে আনা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির সাগর মণ্ডল 5-এর সভাপতি দিলীপ প্রধান। তার অভিযোগ, তৃণমূল নেতারা দীর্ঘদিন ধরে গরিব মানুষের প্রাপ্য সামগ্রী আত্মসাৎ করে চোরের সাম্রাজ্য গড়ে তুলেছে। আজ মানুষ হাতে নাতে তা ধরে ফেলছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক কেলেঙ্কারি সামনে আসবে। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ও নামখানা ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। নামখানা থেকে অমিত মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। যেটা বড় বান্ডেল, ওটা আমার ননদের সঙ্গে হাত করে পাতিবনের থেকে ওখান থেকে একটা কিনা হয়েছে, মানে বড় ব্যান্ডেল। সরকারি ত্রাণ কিনেছেন? মানে যেরকম হয় কম পয়সা পাওয়া যায় সেরকম। কোথায় বিক্রি হচ্ছিল? পাতিবনে, ওখানটা যে যেরকম পাতি করে পিলি করে মিটিং হয় আপনি বললেন, তিনি কে? বলুন, নাম বলুন, নাম বলুন। নাম আপনি নাম জানেন না? আপনার পরিবারের কেউ কি তৃণমূলের কাজ করে, তৃণমূলের দল করে? কোনো কেউ কাজ করেনি, আমার জায়গা বড় বলে এই জন্য। কে এসে মিটিং করে, কার নেতৃত্বে মিটিং কে করে আমি বাইরে বাড়াইওনি, দেখিওনি এরকম, কিন্তু চটটা যে বড় ব্যান্ডেল আমার কিনা। আপনার কেনা? 1800 টাকা দিয়ে। এটা তো সরকারি ত্রাণ সামগ্রী, আপনি এটা সেটা পার্টিগত হিসেবে কেউ বিক্রি করলে সেখান থেকে কমে পাইছি। আমি এরকম হয় নাকি সেটা আমি জানি। নামখানা ব্লকের শিবরামপুর অঞ্চলেও ঠিক সেম ঘটনা ঘটেছে। আমরা আগে থেকেই জানতাম যে তৃণমূল কংগ্রেস কিভাবে 15 বছর ধরে গরিব মানুষের যে ন্যায্য পাওনা, গরিব কৃষকদের, প্রান্তিক মানুষদের যে তাদের চাষবাসের যে জিনিসপত্রগুলো, গরিব কৃষকদের যে চাষবাসের জন্য জিনিসগুলো যেগুলো লাগে, সেগুলো সমস্ত কিভাবে লুট করা হয়েছে। লুট করে সেই সমস্ত জিনিসগুলোকে, কৃষি সরঞ্জামগুলোকে এবং সার, কীটনাশক, বীজ সমস্ত কিছু পয়সা নিয়ে বিক্রি করা হয়েছে। খোলা মার্কেটে বিক্রি করা হয়েছে পয়সার বিনিময়ে, যেগুলো মানুষ বিনে পয়সায় পাওয়ার কথা ছিল, গরিব মানুষ। আমরা আজকে দেখতে পেলাম শিবরামপুর অঞ্চলের শিল্প পরিকাঠামোর সঞ্চালক গোপাল জানাবাবুর একটা গোডাউন ঘর আছে ওনার বুথে। আমরা খবর পেয়ে প্রশাসনকে নিয়ে যখন সেখানে গেলাম, গিয়ে দেখলাম ধান ঝাড়ানোর মেশিন, সেখানে সারের বস্তা, হর্টিকালচারের সেট, গ্রিন নেট, বিভিন্ন বীজের প্যাকেট এবং ওনার কিছু সাগরেদ রয়েছে, তাদের বাড়িতেও তল্লাশি চালিয়ে এই সমস্ত হর্টিকালচার এবং সেখানে আমরা দেখতে পেলাম জৈব চাষের কিছু জিনিসপত্র থেকে শুরু করে
বিভিন্ন রকম ভাবে সামগ্রী পাওয়া গেল, যেগুলো গরিব মানুষ সামান্য সূর্যমুখী বীজের জন্য বা সামান্য কিছু সারের জন্য, একটা স্প্রে মেশিন, একটা ধান ঝাড়ানোর মেশিনের জন্য দিনের পর দিন ঘুরেছে, কিন্তু তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে অমানসিক নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। আজকে সেই সাধারণ মানুষ, তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে আমরা দেখতে পেলাম এলাকার মানুষের। এটা চরম দুর্নীতি, পালাবদল না হলে তো জানাই যেত না। এটা মানুষ এতদিন ভয়ে জড়সড় হয়েছিল, তারা জানতো কিভাবে তাদের ন্যায্য পাওনা, তাদের মৌলিক অধিকার লুট হচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদী ভোটের আগে এই সারা বাংলার মানুষকে একটাই কথা বলেছিলেন যে ভয় আউট আর ভরসা ইন। আর সেই নরেন্দ্র মোদী সেই ভরসাকে ভর করে নতুন সরকার তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা সাহসের সঞ্চার হয়েছে। তাই তারা আজকে দলবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের এই যে লুটের স্বর্গরাজ্য তৈরি করেছিল, সেই লুটের সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।